ফরিদপুরের মধুখালীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 2016 সালে উদ্বোধনের পর থেকে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘ 1 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে। সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানিয়েও মিলছে না সমাধান। ফরিদপুরের মধুখালীর প্রতিনিধি মফিজুর রহমান মুবিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। ফরিদপুর জেলার মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি চালু হয় 2016 সালে। পরে 2024 সালে জরুরি সেবা জোরদারে একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয় স্টেশনটিতে। পানিবাহী গাড়ি ও পাম্প টানা গাড়ি সচল থাকলেও মাত্র 6 মাস ব্যবহারের পর থেকেই অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে। এরপর থেকে 1 বছরেরও বেশি সময় ধরে সেটি অচল অবস্থায় পড়ে আছে স্টেশন প্রাঙ্গণে। আগুন নেভানো কিংবা দুর্ঘটনা উদ্ধার অভিযানের পর আহতদের হাসপাতালে নিতে বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হয় আহত ব্যক্তি ও তাদের স্বজনদের। দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স সেবাটি চালু করার দাবি এলাকাবাসীর। অ্যাম্বুলেন্স ছিল, সেটা অকৃতকার্য হওয়ার কারণে সেটা আর ব্যবহার হচ্ছে না। এখন আমরা চাই অতি দ্রুতই একটা নতুন করে একটা অ্যাম্বুলেন্স দিক। দুর্ঘটনা ঘটলে পারে আমাদের এই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স আমাদের ফরিদপুর হাসপাতালে অথবা মধুখালী হাসপাতালে নিয়ে যেত, কিন্তু এখন অ্যাম্বুলেন্সটা নষ্ট। আহত রোগীগুলো আমরা হাসপাতালে নিতে পারি না, তখন ওই অটো মাহেন্দ্র এগুলো সংগ্রহ করতে হয়। আমাদের দাবি হচ্ছে এটা দ্রুত যদি অ্যাম্বুলেন্সটা দেওয়া হয় তাহলে আমাদের এলাকাবাসীর জন্য একটু ভালো হয়। এদিকে স্টেশন অফিসার বলছেন 2002 সালে ফায়ার সার্ভিসে যুক্ত হওয়া অ্যাম্বুলেন্সটি প্রথমে গোপালগঞ্জ, পরে রাজবাড়ী ও ফরিদপুর স্টেশনে দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ হওয়ায় এটি এখন উপযোগিতা হারিয়েছে। অ্যাম্বুলেন্সটা আসলে অনেক পুরনো। প্রথমে ব্যবহার হয়েছে গোপালগঞ্জ, তারপর রাজবাড়ী, তারপর ফরিদপুর, তারপরে আমরা মধুখালীতে পাইছি। আমরা তো এটা বিপদের সময় মানুষকে সার্ভিস দিই। একটা মানুষ যখন বিপদে পড়ে আমরা তখন ফোন দিই, তার কাছে যাই। অ্যাম্বুলেন্সটা এই জন্য জরুরি যে এটা প্রথমত আমি বলতে পারি ঢাকা খুলনা হাইওয়ে মহাসড়ক, এখানে প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট হয় ছোট বড়। তো সেখানে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিয়ে থাকি একদম ফ্রি। যে একটা রোগী যখন অসহায় হয়ে পড়ে থাকে, তাকে হসপিটাল নেওয়ার জন্য তার পাশে কেউ থাকে না, সেই সময় আমাদের অ্যাম্বুলেন্স করে আমরা ফরিদপুর মেডিকেল অথবা মধুখালী হসপিটাল নিতাম বা নিয়ে যাই, কিন্তু এখন আর এটা দিতে পারছি না। জেলার 3য় শ্রেণীভুক্ত এই স্টেশনে বর্তমানে জনবল 18 জন থাকলেও নেই পর্যাপ্ত আধুনিক সেবা সামগ্রী। 12 জন ফায়ারম্যান ও 2 জন ড্রাইভার নিয়ে টিম প্রস্তুত থাকলেও যানবাহনের অভাবে ব্যাহত হচ্ছে জরুরি উদ্ধার কার্যক্রম। দ্রুত একটি সচল অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সাধারণ মানুষের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।